চারশোলতি আর এলএম কর্মচারী সংঘ ত্রিপুরা প্রদেশনি লুয়াজি সাকমবাই আগরতলা প্রেস ক্লাবক খাইজাখা কাশু kokthum panda আসলে বরনি দালবিদল সামু হুমুনতি খকসাকা তি আর এলএম ni adungrok আসলে kokthum panda koksanani thangai তি আর এলএম ni খরক সাদুং সাকা বরনি দালবিদল মাতে সকাই তাবক বর জায়গা খো আবাহিকিনো বরনি সামু হুমুংনো আউটসোর্সিং বিসিংটি রিকোয়ারমেন্ট লাংজাকমা রকনো মাথাংনানি বাগৈবো সানমুক্তি সাকা আমাদের ইলেকট্রনিক মিডিয়া ভাইদের মাধ্যমে আমাদের যে কর্মসূচিগুলি আগামী দিনে যেভাবে আমরা নেব এবং ভারতের মজদুর সংঘের আদর্শে আমরা কিভাবে আমাদের সংগঠনটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো ওইটার বিষয়ে একটু অল্প বিস্তর আলোচনা এখানে আমি রাখছি। আমাদের তিনটে মুখ্য বিষয় এখন যেটা উঠে আসলো, আমরা যখন কাজ করছি মাঠের ময়দানে এবং আমাদের বিভিন্ন অঞ্চলে, যেরকম ডিস্ট্রিক্ট অফিস আছে, বিডিও অফিস আছে এবং আমাদের স্টেট অফিস আছে, ওইখানে দেখা যাচ্ছে আমাদের আউটসোর্সিং স্টাফ নিয়োগ করা হচ্ছে এবং আউটসোর্সিং স্টাফের মধ্যে যারা রাজ্য সরকার দ্বারা সফেদ একটা সংগঠন আছে, আমার ডিপার্টমেন্ট আছে, সফেদের মাধ্যমে কিছু সংখ্যক আমাদের স্টাফ নিয়োগ হয়েছে, কিন্তু ওদের আজ অবধি ইপিএফটা ওরা এখনো পায়নি। তো কেন সেটা পায়নি সেটা আমরা ডিপার্টমেন্টের কাছে আবেদন রাখবো যাতে সেটা অতি সত্বর শুরু হয়। কারণ একজন কর্মচারী যখন নিজের শ্রম দিচ্ছে কিন্তু সে যদি তার সঠিক যে মাইনেটা যেটা আগামী সময় সেটা একটা পেনশন রূপে সে হয়তোবা আগামী ভবিষ্যতে পাবে, কিন্তু সেটা সুনিশ্চিত হয়নি। তা আমাদের যারা সফের থেকে রিক্রুটমেন্ট হয়েছে ওদেরকে অতি সত্বরই ইপিএফ এর মাধ্যমে ওদের পেনশনটা সুনিশ্চিত হতে হবে। দ্বিতীয়ত হচ্ছে আমরা যে আউটসোর্সিং এর মাধ্যম, আজকে সারা ভারতে আউটসোর্সিং এর মাধ্যমে অনেক স্টাফ, অনেকগুলো স্কিম আছে, প্রজেক্ট আছে, রাজ্য সরকারের নিজস্ব স্কিমও হয়। তো ওইখানে যেরকম ভাবে আমাদের আউটসোর্সিং করে অনেক ছেলে মেয়েদের ভবিষ্যৎ সেটার মধ্যে আটকে আছে। আমাদের দাবি হচ্ছে যারা আমাদের আউটসোর্সিং স্টাফ এখন অবধি নিয়োগ করা হয়েছে ওদেরকে সরাসরি রাজ্য সরকারের যে আমাদের ডিপার্টমেন্ট আছে সরাসরি ডিপার্টমেন্টের ডাইরেক্ট স্টাফের আওতায় আনতে হবে এবং অতি সত্বর আউটসোর্সিংয়ের যে রিক্রুটমেন্ট সেটা আমাদের রাজ্যে বন্ধ করতে হবে, কমসে কম আমাদের ডিপার্টমেন্টে। রাজাখরা আগলে নিশিমি প্রণামনি kokthum চিনিক খরা।